আসসালামু আলাইকুম, দিস ইজ জুবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি লাইভে এই প্রোডাক্টটা আনবক্স করব। কি এটা আমিও খুব ভালো জানি তা না, একটা চায়না ফ্যাক্টরি থেকে আমাকে স্যাম্পলটা পাঠাইছে এবং বিশেষ একটা স্যাম্পল, এবং এইটা আপনাদের সাথে আমি শেয়ার করব, আনবক্স করব আপনাদের সাথে সাথে সাথে। এবং পাশাপাশি হচ্ছে আপনাদের সাথে গত শুক্রবারের যেই ছিল লাইভ ছিল, ওই লাইভের কমেন্টস গুলো আমি একটু পড়বো। কারণ গত শুক্রবারের লাইভটা একটু ছোট ছিল এবং অনেক প্রশ্ন পরে আসছে। লাইভ যখন আমি শেষ করছি, তারপর অনেক কোশ্চেন আসছে লাইভ শেষ করার পরে। তো লাইভ শেষ করার পরে কোশ্চেন গুলো আসছে, এই জন্য ফ্রাইডেতে পরে আর আমি সুযোগ পাই না আসলে লাইভ দেখার। এই জন্য আমি এখন আসছি লাইভে একটু রাত করে হইলেও, কারণ এখন চায়নাতে বাজে হচ্ছে 12:30। কিছুক্ষণ আগেই মাত্র আমি আসলে আমার আসছি, হোটেলে আসছি। চিন্তা করলাম যে আসলে উত্তরটা যেহেতু দেওয়া হচ্ছে না, উত্তরগুলো দেই, পাশাপাশি একটা স্যাম্পল বা একটা গিফট একটা ফ্যাক্টরি থেকে পাঠাইছে, এটা আনবক্স করব। তো এখন বেশ একটু রাত হয়ে গেছে আসলে লাইভ করার জন্য। তারপরেও আমি আশা করি অনেকেই জেগে আছেন, যারা জেগে আছেন তাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। এবং যারা দেখছেন তারা একটু কমেন্টস করবেন এবং একটু শেয়ার করে দিবেন। আসলে আমি দেখছি যখনই লাইভে আসি তখন অনেক ধরনের কাজ আছে। এই যে এখন লাইভে আসলাম, এখন একটার পর একটা মেইল দিতেছে। বাংলাদেশ থেকে আসলে চায়নাতে যখন আসি অনেক কাজ নিয়ে আসতে হয়। দেখেন এইটা কি জিনিস, এটা মূল ঘটনাটা বলি, এই প্রোডাক্টটার মূল ঘটনাটা একটু আপনাদেরকে বলি। কাহিনীটা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমাদের একটা পোস্ট প্রায় 10 মিলিয়ন ভিউ হয়েছে, আপনারা দেখছেন। প্রায় আপনার 1,92,000 উপরে আপনার রিয়াকশন আসছে। সেটা হচ্ছে একটা ফুড আইটেমের, ঠিক আছে, একটা ফুড আইটেমের। ওইটা দেখে চাইনিজ একটা কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করছে, বলছে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, এইটার পাশাপাশি আর একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে স্যাম্পল পাঠাই, আপনি একটু দেখেন, আপনি একটু এটা নিয়ে করেন। তো আজকে লাইভটা যেটা হবে, এখানে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদের মতামত জানতে চাবো যে এটা বাংলাদেশে নিলে কেমন হয়। তো তারপরে আমরা আরো ডিসকাস করব। এবং শুক্রবারে যে আমরা একটা বিজনেস প্ল্যান নিয়ে আলোচনা করছিলাম, ডিহাইড্রেটর ফ্রিজিং মেশিন নিয়ে, সেগুলোর বিষয়ে কমেন্টস গুলো পড়বো এবং সেগুলোর উত্তরগুলোও দিব। তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ একটু কমেন্টস করবেন, যারা আসছেন এবং যারা দেখতেছেন একটু প্লিজ করুন। প্রথম কমেন্টস চলে আসে, মিজানুর রহমান ভাই বলছেন চমৎকার, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য। এবং আর যারা লাইভে আসতেছেন আপনারা একটু কমেন্টস করবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইম্পোর্ট, গার্মেন্টস, কেমিক্যাল, 3 বিজনেস সম্পর্কে, আমার এই 3টা সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। এই 3 বিজনেস সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন। আমি প্রচুর পরিমাণ কমেন্টস পাচ্ছি আপনাদের। গতবার প্রায় 292টা কমেন্টস আসছে, আমি সবগুলো পড়তে পারি নাই। আজকে এখন আমি চেষ্টা করব আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং এই প্রোডাক্টটা খুলে দেখাবো। চায়না যে কোম্পানিটা কেন আমাদেরকে পাঠাইলো, আমি বুঝতে পারছি তাদেরও, সবাই তো চায়। দেখবেন আপনারা যে ইন্ডিয়াতে অনেক ইনফ্লুয়েন্সাররা আসে, বাংলাদেশে এখন অনেকেই আসে, কারণ বাংলাদেশ ইন্ডিয়ার জনসংখ্যা অনেক বেশি। চায়নাতে আসে না, অনেক কম আসে, কারণ চায়নাতে আসলে ভিউয়ারশিপটা তাদের কাউন্টেবল হয় না। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ভিউয়ারশিপ খুব ভালো কাউন্ট হয়। এই জন্য অনেক ওয়ার্ল্ড ক্লাস আপনার ইনফ্লুয়েন্সার আছে যারা কিনা এটা বাংলাদেশ ইন্ডিয়াতে ঘুরে বেড়ায়। যা হোক, সেটা আলাদা। আমি প্রোডাক্টটা আনবক্স করতে করতে আপনাদের সাথে কথা বলি। মিল্ক ক্যান্ডি মেশিন চাচ্ছেন, ঢাকা থেকে দেখছেন রাজ ভাই। কিয়া হোসেন লিখছে আসসালামু আলাইকুম। ও নাইস, আপনারা কি বুঝতে পারতেছেন এটা কি? কমেন্টস যোগ করেন, এটা কি জিনিস বুঝতে পারছেন কে কে, একটু কমেন্টস করেন। এবং আমি বাংলাদেশে আসলে আপনাদেরকে এই প্রোডাক্টটা স্যাম্পল আরেকটা নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা কি বুঝতে পারছেন? আমি একটু খুলছি, আমি বুঝতে পারতেছি জিনিসটা কি। আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা নিয়ে আসবো আপনাদের জন্য এবং সর্বোচ্চ শেয়ারকারীকে গিফট করব লাগলে। আপনারা একটু কমেন্টস করেন তো জিনিসটা কি আমার হাতে।
এটা আমি আপনাদেরকে বলি, যারা আমাদের লাইভটা দেখতেছেন একটু লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন। আপনার যদি কোনো বিজনেসের প্রশ্ন থাকে সেটাও কমেন্টস করবেন, আমার জানা থাকলে আমি বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যে জিনিসটা সেটা হচ্ছে আমরা এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো। এই প্রোডাক্টটা খুবই ভালো হওয়ার একটা প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি। আপনারা কমেন্টস করবেন, যার ঠিক হবে আইডিয়া যে এটা কি জিনিসটা কি আমার হাতে, তার জন্য আমি গিফট নিয়ে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যে একটা গিফট তাকে পাঠাবো। আপনারা কমেন্টস করবেন ইউনিক আইটেম নিয়ে ফুড কোর্ট ব্যবসা আইডিয়া দিন, যেটা বাংলাদেশে রাস্তার পাশে করা যাবে। আমি কালকেও একটা আইডিয়া দিছি এই বিষয়ে, এটা হাসান নাহিদ ভাই বলছেন। আমি কিন্তু কালকেও একটা দোহা নবাবগঞ্জ থেকে দেখছেন হচ্ছে সাফা মনি আপু, ধন্যবাদ আপনাকে। কমেন্টস করেন এইটাতে কি আছে, তাহলে আপনাদের কমেন্টস এর অনুযায়ী এটা আমি যার কমেন্টস ঠিক হবে যে এটার মধ্যে কি আছে, তার জন্য একটা গিফট নিয়ে আসবো আমি চায়না থেকে। আমি সামনের মাসে চায়না থেকে বাংলাদেশে আসতেছি। আপনারা কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, যে আসলে শেয়ার করবেন এবং কমেন্টস করেন। সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা গিফট থাকবে এবং সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা গিফট থাকবে। নেক্সট লাইভে আমি সর্বোচ্চ শেয়ারকারীর নামও বলে দিব, পাশাপাশি বিজনেস আইডিয়া থাকবে এবং এইটার ভিতরে কি আছে এটার একটা আমি আর একটু কাছে নিয়ে যাই, তাহলে আপনারা একটু দেখতে পারবেন, ভালো হোক। আমি এটা আপনাদেরকে খুলেও দেখাবো এবং আমি আপনাদের জন্য চমৎকার একটা, মানে আমার কাছে মনে হচ্ছে প্রোডাক্টটা খুবই চমৎকার। আমি আপনাদের খুলে দেখাবো এবং আপনাদেরকে গিফট দিব। তো আমরা শুক্রবারে যে লাইভ করছি সেটার যে বেশ কিছু প্রশ্ন ছিল সেগুলো পড়বো, পড়ার পরে এটা খুলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে একটু কমেন্টস করেন কে কোথা থেকে দেখছেন এবং কারো কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন থাকলে সেটা আমি পড়বো এবং আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যে জিনিসটা আপনারা একটু কমেন্টস করেন কোথা থেকে দেখছেন এবং আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। আমি ফ্রাইডেতে যে আমাদের ছিল প্রশ্ন ছিল সেইগুলো একটু আমি আলোচনা করি। আমি ফ্রাইডের লাইভটা বের করতেছি, আপনারা কমেন্টস এবং শেয়ার করেন এখন কোথা থেকে দেখছেন এবং কোনো প্রশ্ন থাকলে আমি সেটার উত্তর দিব ইনশাআল্লাহ। আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা দিয়েও আমি ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের আব্দুর রহিম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আব্দুর রহিম ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? রানা শেখ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাই লাইভে আসার জন্য। লিখেছেন রুবেল ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা আতিকুর রহমান লিখেছে আতিকুর রহমান ভাই লিখেছেন চাক মধু। আপনারা কমেন্টস করেন আতিকুর রহমান ভাইয়ের কমেন্টসটা ঠিক আছে না। রকিবুল ইসলাম মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি রকিব মামা, আপনি কেমন আছেন? রকিব মামা লিখেছেন চকলেট। চকলেট রকিব মামা বলেছেন চকলেট, কার কার মনে হচ্ছে মধু। আচ্ছা সাফা মনি আপু লিখেছেন চাক মধু, আলহামদুলিল্লাহ। আর কার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে মধু। আচ্ছা ভাই টি শার্টের ভিডিও তো আর দেন না, টি শার্টের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে যাচ্ছে। আমি আসলে মূলত যে সমস্যাটা হয়েছে, আমি রয়ে গেছি চায়নাতে ম্যাক্সিমাম টাইমে। আপনারা জানেন যে চায়নাতে একটা রেস্টুরেন্ট, চায়নাতে একটা অফিস, চায়নাতে একটু বেশি থাকা হচ্ছে, এই জন্য দেওয়া হচ্ছে না। ভাই নাম বলতে পারবো না লিখেছেন হচ্ছে রাতুল। না কেন বলতে পারবো না ছোট ভাই, বলতে হবে। দিনাজপুর থেকে দেখছি ভাইয়া। রুবেল ভাই বলছে সাফা কবির হচ্ছে মধুর চাক। আচ্ছা কার মনে হয় যে সাফা মনি আপুর কথা ঠিক আছে, কার মনে হচ্ছে একটু কমেন্টস করবেন, একটু শেয়ার করবেন এবং আজকের বিজনেস প্ল্যানটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা সুন্দর একটা কমেন্টস করছে একজন, রিলেটেড কি প্রোডাক্ট চায়না থেকে হেলথ রিলেটেড বাংলাদেশে বিজনেস করা যায়, অনুগ্রহ করে একটু আইডিয়া দিবেন এবং জানলে উপকৃত হবো। হেলথ রিলেটেড প্রোডাক্ট বলতে আসলে হেলথ রিলেটেড প্রোডাক্টের কিন্তু আমি বলছি যে অনেক বড় একটা হচ্ছে বিফোর সিকনেস অ্যান্ড আফটার সিকনেস বিজনেস, মেডিকেল বিজনেসের ক্ষেত্রে যে আপনি অসুস্থ হবেন না এরকম কিছু প্রোডাক্ট আছে, আবার কিছু আছে যে অসুস্থ হওয়ার পরে ব্যবহার করবেন। সো আপনাকে বলতে হবে যে কোনটা। তবে নতুনদের জন্য হচ্ছে যে যেটা করলে আপনি অসুস্থ হবেন না, এই ধরনের প্রোডাক্ট তরুণদের জন্য নতুনদের জন্য ভালো। গোয়াংজুতে বাংলা খাবার সহ কোথায় থাকা যাবে, থাকলে ঠিকানা দিয়ে দিন। আচ্ছা বাংলা খাবার সার্ভ করে প্লাস থাকা যায় এরকম জায়গা খুব কম বা নাই বললেই চলে। আপনি থাকবেন এবং খাবেন, সেটার ক্ষেত্রে সানিয়ালিতে থাকা ভালো। সানিয়ালি হচ্ছে গোয়াংজুর শহরের কাছাকাছি। তবে সানিয়ালিতে আবার অনেক সময় পুলিশি কিছু ঝামেলা থাকে,
সেই ক্ষেত্রে আপনি গুয়াংজুর আশেপাশে, এই সানিয়ালির আশেপাশে থাকতে পারেন, গুয়াংজুতে সানিয়ালিতে ভালো খাবার পেয়ে যাবেন। লন্ডন থেকে দেখছেন হচ্ছে বাপ্পি নাহিদ ভাই, ঢাকা উত্তরাতে দেখছেন হচ্ছে সুলতান ভাই, উনিও বলেছেন মধুর চাক। অনেকেই বলছেন মধুর চাক, কার কার মনে হচ্ছে মধুর চাক একটু আবার কমেন্টস করবেন। এবং সবাইকে বলবো যে একটু আপনাদের প্রশ্নগুলো করবেন যে কি জিনিস জানতে চান। আসলে আমার এখন আপনাদের কাছ থেকে আন্তরিকভাবে সরি বলতে হচ্ছে যে চায়নাতে আসলে এত বেশি আসলে কাজের ভিতরে ঢুকে যেতে হয়, কাজ করতে হয়। অনেক সময় আপনাদের না মেসেজের রিপ্লাই দিতে আমি পারি না, কমেন্টসের রিপ্লাই দিতে পারি না, ঠিক আছে। কে আপু বলছেন, আরে কে আরে আপু বললে হবে, আমার মনে হয় সাপা আপু ঠিক বলেছেন। আচ্ছা, সাকিনা নিপি আপু বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা, হ্যাঁ আপনাদের কমেন্টস গুলো অনেক ভালো লাগছে, পাশাপাশি আপনারা একটু কমেন্টস করবেন কি প্রশ্ন ছিল আপনাদের। 20,000 থেকে 50,000 টাকার ভিতর ব্যবসার সুযোগ কি করে দিন। ভাই 20,000 থেকে 50,000 টাকার ভিতরে অসংখ্য ব্যবসা আছে। আপনি সিজনে আমের ব্যবসা করেন না, 50,000 টাকা দিয়ে আমের ব্যবসা করলে সিজনে এক সিজনে 50,000 টাকা হয়ে যায়। আপনি একটা ফুড কার্ট দিয়ে রাস্তার পাশে বসতে পারেন। আপনি আমাদের কাছে ডিহাইড্রেটর মেশিন আছে, একটা মেশিন নিয়ে ফ্রুট ডিহাইড্রেট করে বিক্রি করতে পারেন। আমাদের কাছে সুগার ক্যান মেশিন আছে, সুগার ক্যান মেশিন দিয়ে আপনি সুগার ক্যান বিক্রি আপনার সুগার ক্যানের জুস বিক্রি করতে পারেন। আপনি অনেক কিছু করা যায়। আমি 2,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, 50,000 টাকা তো সেক্ষেত্রে অনেক টাকা। চায়নাতে প্রোডাক্ট সোর্সিং শিখতে কতদিন লাগতে পারে প্র্যাকটিক্যালি। চায়নার প্রোডাক্ট সোর্সিং শিখতে যদি আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারেন, চায়না এসে যদি প্রোডাক্ট সোর্সিং করেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারলে 2-3 দিনে শিখে যেতে পারবেন। আর যদি আপনি নিজে একটু কম পারেন তাও 2-3 দিনে পারবেন। অনেকেই চাইনিজ ল্যাঙ্গুয়েজটাকে খুব আহামরি মনে করে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এটা ছাড়া সোর্সিং সম্ভব না, এটা একদমই ভুল। সকিনা নিশিয়া পুলিশ আসসালামু আলাইকুম ভাই, স্টোনের বিষয়ে জানতে চাই, জুয়েলারি ইউজ করার জন্য ফেব্রিক্সের উপরে যেগুলো দেয়। এই যে একটা ভালো টপিকস বলেছেন স্টোন এবং স্টোনের যেটা, এটা আপনারা একটু আমাকে মনে করায় দিবেন। আমি এই মাসের শেষে যাব হচ্ছে ইউতে হচ্ছে এইটার মোটামুটি ভালো পাওয়া যায় এবং গুয়াংজুতে পাওয়া যায় জান্ডাতে। আমি ইউতে যে লাইভ করব একটা আপনাদের জন্য এই গার্মেন্টস অ্যাক্সেসরিজ আইটেম নিয়ে। চায়না থেকে সম্পর্কে আপনার ভিডিওগুলি আমি মিস করি না, সুলতান মইদিন ভুইয়া লিখেছেন FCMA। সুন্দর, উনি সুন্দর কমেন্টস, থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম। বেবি আইটেম যেমন জুতা, টাওয়েল, উইন্টার আইটেম সহ বেবি সেট হোলসেল বিজনেসের জন্য কোন মার্কেট ভালো হবে? আপনি যেই প্রোডাক্টগুলো বলছেন সবগুলো এক মার্কেটে পাওয়া খুব টাফ এবং আপনার কোয়ান্টিটি জানতে হবে। তবে এর ম্যাক্সিমাম প্রোডাক্ট ইউতে পাওয়া যায়, গুয়াংজুতেও পাওয়া যায়, তবে ইউ আপনি ভিজিট করে দেখতে পারেন। ইউ ইন্টারন্যাশনাল মার্কেট। ভাই কেমন আছেন লিখেছেন রোডিং বাংলাদেশ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আবু হাসান রানা ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কমেন্টস গুলো পড়লাম আলহামদুলিল্লাহ। আমরা এখন এটা আনবক্স করি নাকি, কি বলেন? এটা আনবক্স করি, পাশাপাশি হচ্ছে আপনাদের প্রশ্ন উত্তরগুলো আগে পড়ি, প্রশ্নগুলো আগে পড়ি, যেটা আমাদের গত সপ্তাহে যে প্রশ্নগুলো ছিল, গত সপ্তাহের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয় নাই। আমি যখন লাইভে ছিলাম তখন 60-65টা প্রশ্ন আসছে যেগুলো আমি পড়ছি। প্লিজ স্টোনের বিষয়টা একটু জানাবেন, ইনশাল্লাহ আমি আমার মনে থাকবে আশা করতেছি। ভাই অনেক ব্যবসা বড় প্ল্যান আছে, আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করব চায়না থেকে প্রোডাক্ট এনে? ইনশাল্লাহ আপনি যোগাযোগ করতে পারেন, আমাদেরকে ইনবক্স করেন, কি প্রয়োজন জানালে আমার অফিসে প্রথমে কথা বলবে, প্রয়োজন পড়লে আমিও কথা বলবো। চায়নাতে ফলগুলোর দাম কেমন, যেমন স্ট্রবেরি এছাড়াও অনেক ধরনের ফল রয়েছে যেগুলো চায়নাতে বাংলাদেশে আনতে কত টাকা? ভাই বাংলাদেশে চায়নাতে প্রচুর ফল রয়েছে এবং চায়না অনেক ভালো ফল বাদাম উৎপন্ন করে। ভয় লাগে হচ্ছে বাংলাদেশের ট্যাক্স সিস্টেম, মারাত্মক লেভেলের ফলের উপরে ট্যাক্স। আচ্ছা, আমাদের রাতুল ভাই বলেছেন ভাই ডিহাইড্রেটর, যেমন কি ডিহাইড্রেটর চিপসের জন্য ডিহাইড্রেটর জিনিসটা আলাদা, এটা আমি আর একটা ভিডিওতে বলবো। এক্সচেঞ্জের ফোন আনা যাবে চায়না থেকে, যেগুলো কোনো সমস্যা থাকবে না এমন নিশ্চয়? আসলে কি বাংলাদেশে যে সমস্ত ফোনগুলো যায় এগুলো সবই এখন এখানে লাইভে বলাটা ঠিক হবে কিনা, বাংলাদেশে যে ফোনগুলো যায় সেগুলো অধিকাংশই যায় হচ্ছে একটু অবৈধ পথে, এটা বিআরটিসির অনুমতি ছাড়া।
Yes, 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 yes. Thank you. Come. Come. I am in a Facebook live. Come. Sorry. This is my friend. Say hi. Inshallah. Inshallah. This is my brother. He is my support in China. ও রাত 12টা এখন বাজে কয়টা? পৌনে একটার সময় আমার জন্য খাবার আর নিয়ে আসছে। Very good. Thank you. A lot of people like you. Yes. Thank you. Okay. Thank you. সরি ফর দ্য ইন্টারাপশন। মূল বিষয় হচ্ছে আমি আজকে সারাদিন কাজ করছি। আসার সময় ওর সাথে দেখা হচ্ছে, বলছি যে আমি মানে খাবার খেতে পারিনি। সাধারণত চায়না মনে করে সবাই অনেক কিছু, চায়নাতে দেখা যায় যে 9:30টার পরে কিছুই পাওয়া যায় না, এবং খাবারের দোকানগুলো ম্যাক্সিমাম 10টা, 10:30, 11টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো এখন আমি বলার পরে কি নিয়ে আসছে আল্লাহ জানে, ওর পছন্দ মতো নিয়ে আসছে, ও এখন এনে দিয়ে গেল। চাইনিজরা আসলে এমন একটা জিনিস যে যখন যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তো আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে, এবং মানে আমার যে জিনিসপত্র কিছু নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। যা হোক, ওটা পরে। সরি, আমরা টপিক ছাড়া মনে হয় অন্যদিকে চলে গেছি। আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে এই প্রোডাক্টটা আমি কোথায় পেলাম, এবং এটা নিয়ে একটা ছোট্ট করে আলোচনা করবো, প্লাস আপনাদের প্রশ্নের উত্তর দিব, বিজনেস প্রশ্ন। আপনারা অনেকেই আমাকে মেসেজ করতেছেন। আমি আজকে দেখলাম প্রায় 450 মেসেজ আমার হচ্ছে রিপ্লাই দেওয়া প্রয়োজন, যেগুলো আমার অফিস থেকে কিছু দিছে, কিছু আমাকেই চাচ্ছে, মানে জোবার ভাইয়ের সাথেই কথা বলবো। আর হচ্ছে প্রায় 3,500-এর মতো কমেন্টসের রিপ্লাই দেওয়া হয় নাই। এখন এটা আমি আপনাদেরকে মন থেকে সরি বলতেছি, লাইভে একদম মন থেকে সরি বলতেছি, বিকজ অফ আমি আসলে সময় পাচ্ছি না। বিশ্বাস করেন, আমার ইচ্ছা করে আপনাদের প্রতিজন যারা আমাকে মেসেজ দেন, প্রতিটা পার্সন যারা আমাকে কমেন্টস করেন, তাদেরকে পার্সোনালি কথা বলতে, কিন্তু আনফরচুনেটলি আসলে কাজের প্রেসারে আমি আমার বাসায় ওয়াইফের সাথেই কথা বলি মনে হয় দিনে 3-4 বার। আচ্ছা, যা হোক, অনেকগুলো কমেন্ট ছিল এক্সচেঞ্জের ফোনগুলো। বিষয়টা হচ্ছে কি এটা আপনার সামনাসামনি আসলে বলবে, এটা প্রসেসিংটা আসলে এইটা সত্যিকারের অর্থে আমি এই বিজনেসটা পছন্দ করি না, যেটা এটা বাংলাদেশে অনেক